পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরনো ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শনিবার সরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের কাজের সূচনা হয়। নারকেল ফাটি এবং ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের শুভ সূচনা করেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রা সহ সভাপতি উমেশ প্রধান, কর্মাধ্যক্ষ নীলেশ মণ্ডল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য গুড়িয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন ভবন নির্মিত হলে ছাত্রছাত্রীরা আরও নিরাপদ এবং আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ লক্ষ্য করা যায়। সরকারের আর্থিক সহায়তায় নির্মিত হতে চলা এই নতুন ভবন আগামী দিনে এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ প্রকাশ করে উপস্থিত অতিথিরা। কাঁথি থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ আজকে তাদের এটি নতুন ভবনের ভবনের কমপ্লিট নয়, শুরুটা করা হলো আনুষ্ঠানিকভাবে। এই বিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী পড়েন। এখানকার বহু কৃতি ছাত্রছাত্রী দেশে বিদেশে প্রতিষ্ঠিত। এখন বিদ্যালয়ের জন্য আরো নতুন ভবনের দরকার, কারণ অনেকটা অংশ পুরনো হয়ে গেছে। ফলে সেই কাজেরই শুরু হলো। না, বলার কিছু নেই, কারো আমাদের বিদ্যালয়গুলোকে যতটা সম্ভব আমরা সাজিয়ে গুছিয়ে করবো, কারণ এইখানে এই অঞ্চলে দুটো অত্যন্ত প্রতিষ্ঠিত স্কুল রয়েছে। আজ আমাদের বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের জন্য স্কুল শিক্ষা দপ্তর যে অর্থ বরাদ্দ করেছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সম্মানীয় মন্ত্রী, সেচ ও জল পরিবহন মন্ত্রী শ্রী অরূপ কুমার দাস মহাশয়। এছাড়াও গত আর্থিক বৎসরে আমাদের সম্মানীয় অরূপ কুমার দাস এমএলএ দক্ষিণ কাঁথি, উনার যে বিধায়ক তহবিল থেকে আমাদের বিদ্যালয়ের জন্য পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেই রাস্তাটি নির্মিত হয়েছে এবং পাকা রাস্তার উদ্বোধন করা। বিল্ডিংয়ের পাশাপাশি শিক্ষকদের কতটা গুরুত্ব দিচ্ছে? একটা বিদ্যালয় যদি আমরা বলি, বিদ্যালয়ের মূলত 3টি উপাদান। প্রথম উপাদান হচ্ছে ছাত্র, দ্বিতীয় উপাদান হচ্ছে বিদ্যালয় গৃহ, তৃতীয় উপাদান হচ্ছে শিক্ষক। সুতরাং বিদ্যালয় গৃহ একটি অন্যতম উপাদান বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।